আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে জাপান। এতে জাপানি ভাষা শেখায় আগ্রহ বেড়েছে, বিদেশ গমনেচ্ছু বেকার তরুণদের। রাজধানীতে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে মানসম্মত বেশ কিছু ভাষা শেখার প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, প্রাইভেট সেক্টরের এ সকল প্রতিষ্ঠানকে আরও বিকশিত করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও সহযোগিতার প্রয়োজন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। তরুণ উদ্যোক্তা মাসুদ রানা পড়াশোনার পাট চুকিয়ে সরকারি চাকরির প্রস্তুতিতে মন বসেনি তার, তাই ভাষা শিখে পাড়ি জমান স্বপ্নের দেশ জাপানে। ৫ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে নিজেই গড়ে তোলেন জাপানি ভাষা শেখার প্রতিষ্ঠান। রাজধানী মিরপুরে তার প্রতিষ্ঠানে দেখা যায় জাপানি ভাষা শেখার জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড়। এছাড়া কথা হয় এ ভাষা শিখে ভিসা পাওয়া কয়েকজন শিক্ষার্থীর সাথেও। আমি রিওয়া আইটিএন সেন্টার থেকে ল্যাঙ্গুয়েজ শিখে এখান থেকে ভিসা প্রসেসিং করেছি ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য, এবং খুব অল্প সময়ে খুব দ্রুত আমার এই জব ভিসাটা হয়ে গেছে। জাপানের ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে জব ভিসা পেয়েছি এবং এটা প্যানাসোনিক কোম্পানিতে অপারেশনাল ইনচার্জ হিসেবে। গত ২৯শে মে প্রধান উপদেষ্টা জাপান সফর থেকে জানা যায় দেশটি ৫ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ শ্রমিক নেবে। তরুণদের জন্য এটিকে বিশাল সুযোগ মনে করেন উদ্যোক্তা মাসুদ রানা। বলেন, জাপানে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় বেকারদের জন্য একটি বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানে যেহেতু এখন জনসংখ্যা হ্রাস পাচ্ছে, তো সেক্ষেত্রে তারা হচ্ছে ফরেনার অ্যাজ লাইক বাংলাদেশ, মিয়ানমার এবং নেপাল বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে বহুলাংশে লোক তারা ভাষা শিখিয়ে নিচ্ছে। জাপানের বিভিন্ন সেক্টরে অ্যাজ লাইক কনস্ট্রাকশন সেক্টর, কেয়ার গিভার সেক্টর, ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো রয়েছে, এবং বাংলাদেশ থেকে আইটি ইঞ্জিনিয়ার এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা অন্যান্য গ্রাজুয়েট রয়েছে, তাদেরকে আমরা পরিপূর্ণ ভাষা শিখিয়ে তাদেরকে বিভিন্ন জাপানের সেক্টরগুলোতে আমরা প্রেরণ করছি। মনোবল ও ভাষার উপর দখল থাকলে জাপানে সহজে যাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। সঠিক মনোবল থাকতে হবে, শুধুমাত্র তারা চাচ্ছে ভাষার উপরে স্কিল। এখন পর্যন্ত আমাদের ৬০০+ অ্যাপ্লিকেন্ট বাংলাদেশি জাপানে অবস্থান করছে। প্রাইভেট সেক্টরের এ সকল প্রতিষ্ঠানকে আরও বিকশিত করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্সামিনেশন সিস্টেম থাকা উচিত যেটা ফুললি ভোকেশনাল। আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা যদি কোনো বাংলাদেশে চিন্তা করলে প্রথমে চিন্তা করি সরকারি আদালতে এটা করতে হবে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রাইভেট আদালতেই কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। আপনি প্রাইভেট এডুকেশনাল বোর্ড দেন, তারা নিয়ে আসুক প্রাইভেট এডুকেশনাল বোর্ড পলিসি, তারা এনে নতুন মানে ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন সিস্টেম অ্যাডপ্ট করার জন্য বাংলাদেশে চালু করুক। দেশ বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ।